প্রভুকে ধন্যবাদ দিই এই সুযোগের জন্য। বিশেষ করে রেভারেন্ড রিপন দাস, যখন তিনি না বলেন আমি কখনো তাকে না দিতে পারিনি। 3 বছর। আর আমি যখন তাকে অনুরোধ করেছি, যখন আমি টরন্টো গ্রুপে প্রচারকদের দেখতাম, আর তিনিও কখনো আমাকে না বলেননি। প্রভুর গৌরব করি। আর এই বড়দিন সম্পর্কে কথা বলতে গিয়ে বেশ কয়েকবার ইতিমধ্যেই প্রভু আমাকে সুযোগ দিয়েছেন, আমি তার গৌরব করি। আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের বড়দিন আমি মনে করি যে কানাডাতে আসার পর গত 22 বছরে এই বড়দিন, যেহেতু ব্যস্ততা এবং প্রভুর বাক্য বিভাজনের অপূর্ব সুযোগ প্রভু আমাকে দিয়েছেন। আমি যে সংস্থাতে কাজ করি, এখানে ক্যালগারি এবং অ্যালবার্টাতে প্রায় 20,000 স্টাফ রয়েছে। আর আমাদের সেই ক্রিসমাস পার্টিতে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল যেন আমি সেখানে ঈশ্বরের বাক্য বিভাজন করি। আর অনেকেই সুস্পষ্টভাবে তাদের কাছে বলেছি, জিসাস ইজ দ্য রিজন ফর দ্য সিজন। অনেকেই অভিভূত হয়েছে, আশীর্বাদ পেয়েছে, আমি ধন্যবাদী। গত রাত্রে আমার সুযোগ হয়েছিল বলার, আর প্রভুকে ধন্যবাদ দিই। আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে আমি সত্যিকারে আনন্দিত এবং আপ্লুত। বড়দিন আমরা উদযাপন করি, এবং আপনারা যারা থিওলজি পড়েছেন বা অনেক দিন পর্যন্ত খ্রিস্টের বাক্য শুনছেন, আপনারা জানেন যে বড়দিন এই উৎসবটি আমরা পালন করে আসছি রাজা কনস্ট্যান্টাইন যখন তিনি রাজত্ব করছিলেন। আর তিনি এই দিনটিকে সিদ্ধান্ত দিলেন যেন 25শে ডিসেম্বর বড়দিন পালন করা হয়। কিন্তু আজও বিশ্বে, বিশেষ করে ইথিওপিয়া, ইরিট্রিয়া, কোনো কোনো আফ্রিকার দেশগুলো, তারা এখনো 6ই জানুয়ারি তারা বড়দিনকে পালন করে থাকেন। কিন্তু কোন দিন আমরা পালন করছি বা কোন লগ্ন আমরা পালন করছি সেটি বড় কথা না। যতক্ষণ পর্যন্ত আমরা স্মরণ করি, যতক্ষণ পর্যন্ত আমরা উপলব্ধি করি যে আমরা পালন করছি এমন একজন ব্যক্তির জন্মদিন, যিনি আপনার এবং আমার পিতা, আমার ত্রাণেশ্বর, আমার মুক্তিদাতা। বড়দিন উৎসব আয়োজন করতে গিয়ে যখনই চিন্তা করি, আর তখনই চিন্তা করি বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন রাস্তা, বিভিন্ন এয়ারপোর্ট, বিভিন্ন বাড়িঘর, শপিং মল গুলো এক আনন্দ ধারায় যেন মেতে উঠেছে। লক্ষ্য করা যায় যে সমস্ত মলগুলো যেন একেবারে ঝলমল করছে, বেচা কেনার একটি হিড়িক পড়ে গেছে। লোকেরা কি করছে তারা জানে না, উপহার কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমিও করেছি, আমার স্ত্রীও করছেন। আজকে আমাদের উপহার কিনতে আবার যাওয়ার পালা রয়েছে। আমি ধন্যবাদ দিই যে গত রাত্রে যখন আমি প্রচারের জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমার এলাকাতে লক্ষ্য করেছি বেশ একটি গাড়ির বহর তারা চলে যাচ্ছে, এবং সুন্দর বাদ্য তারা বাজাচ্ছে এবং গান গাচ্ছে, এবং মাইকে করে, যেটি অসাধারণ লেগেছে আমার কাছে, জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য লর্ড হ্যাজ কাম, জিঙ্গা বেল গান তারা সমস্ত জনতাকে, আমার এই অঞ্চলের অধিবাসীদের শোনাচ্ছেন। আমরা খ্রিস্টান যারা, কালকে এক পাস্টর তিনি বলছিলেন একটি জুমে কলকাতা অথবা দিল্লির থেকে, তিনি বলছিলেন যে উই বিগেন টু কুক, উই বিগেন টু প্ল্যান, আমরা তৈরি করি, প্রস্তুত করি কি খাবার আয়োজন আমরা করব। কিছু সময় আগে আমাদের ভাই ম্যাক্সওয়েল বলছেন তার মেয়ে, আমার নাতি মিডিয়াম, গিয়েছে নিজেকে সুসজ্জিত করতে, একটু মেকআপ করতে। ব্যতিক্রম নয়, যেহেতু আমরা এতই আনন্দিত, আমরা এতই উৎফুল্ল, এতই আমরা উত্তেজিত, আমাদের হৃদয় ভরে যায় যখন বড়দিন আসে। অপেক্ষা করে থাকি, when we will celebrate the Christmas, কখন আমরা এই ক্রিসমাস আমরা পালন করব। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত সুধীবের, যখন বড়দিন আসে আমার কাছে বাইবেলের একটি পথ আমার প্রতিক্ষণে মনে হয় যেন ওই পথটি আরো গভীরভাবে আমি জানি। আর সেটি হচ্ছে যিশাইয়া তার 9 অধ্যায় লেখা রয়েছে, চাইল্ড ইজ বর্ন, এ চাইল্ড ইজ গিভেন, একটি বালক তোমাদের জন্মিয়াছে এবং ঈশ্বর আমাদের জন্য একটি পুত্রকে দান করেছেন এবং তার নাম হয়েছে
তাকে কি বলা হয়েছে? হি শুড বি কল্ড ওয়ান্ডারফুল কাউন্সিলর, মাইটি গড, প্রিন্স অফ পিস। আমি প্রভুকে ধন্যবাদ দিই সেই সন্তান যার জন্ম হয়েছে। আর এই সন্তানের কথা আজকে আমি আপনাদেরকে নতুন ভাবে, নতুন আঙ্গিকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। যে সন্তান, তিনি কোনো ওষুধ দিয়ে কাউকে সুস্থ করেননি, তিনি স্পর্শ করেছেন, তিনি বলেছেন, সুস্থ হয়েছেন। মহাচিকিৎসক তিনি। তিনি কোনো আর্মি তিনি রচনা করেননি, একটি বন্দুকের গুলি তিনি ছোড়েননি, তিনি শতাধিক হাজার হাজার মিলিটারিদের তিনি পরিচালনা দেননি। হি নেভার গাইড লেজিয়ন্স অফ মিলিটারি। কিন্তু তাকে বলা হয় রাজা শান্তিরাজ। তিনি কোনো কবিতা লেখেননি, তিনি কোনো গান লেখেননি। কিন্তু আজকে আমরা যত গান আমরা শুনছি, Amazing Grace, how great thou art, আমরা যত গান শুনি, what a friend we have in Jesus, শত কোটি গান এভাবে রচিত হয়েছে এই ব্যক্তির সৌজন্যে, যা পৃথিবীর সমস্ত গান একত্র করলেও তার থেকে বেশি এই সন্তান সম্পর্কে, এই চাইল্ড সম্পর্কে আমরা শুনতে পাই। তিনি কোনো থিওলজিক্যাল স্কুল, কলেজ তিনি প্রতিষ্ঠা করেননি। কিন্তু আজ প্রভুর ধন্যবাদ করি, বিশ্বের প্রতিটি দেশে ঈশ্বরের সন্তানেরা তারা আজকে হুমড়ি খেয়ে পড়ছে ঈশ্বরের বাক্য পড়ার জন্য। এই সন্তান সম্পর্কে তার আশ্চর্য কাজ, 3.5 বছরে যা তিনি করেছেন, তার জীবন চরিত্র সম্পর্কে আলোচনা, ব্যাখ্যা, অনুধাবন করার জন্য। He was called the master. তাকে বলা হয়েছে গুরু। He never gone to school. He was a simple carpenter, but he always had the glory and the praise and the worship and the power of God in him. That's why he knew what he was doing. What he was doing. আর এই প্রভু যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে, এই সন্তানের জন্ম সম্পর্কে বাইবেলে 351 বার ভাবানী বলা হয়েছে। 51 বার তার সম্পর্কে উদ্ধৃতি দেওয়া হয়েছে। আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত 351 times mention this son, wonderful counselor, mighty God, prince of peace, everlasting father, তার সম্পর্কে বলা হয়েছে। কালকে বলছিলাম তার আশ্চর্য কাজ, তার আশ্চর্য মহিমা পৃথিবীর মানুষ শুনেছে, শুনছে, অবলোকন করছে, কিন্তু অনেকেই হৃদয়ঙ্গম করছে না, অনেকে অনুধাবন করছে না। হোয়াট দ্য ম্যাজিক, হোয়াট দ্য মিরাকল বয়, হোয়াট দ্য পাওয়ারফুল বয়, হোয়াট এ মাইটি গড জিসাস ইজ। যখন দেখি যখন দেখি মলে গিয়ে সেদিন সামান্য একটি উপহার কিনছিলাম, প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম যেন আমি আমার সেই গিফটটা আমরা পে করতে পারি। 20 মিনিট বন্ধ করতে পারি, পে করতে পারি। পাগল হয়ে উন্মাদের মতো মানুষ ছুটছে। কিন্তু তারা কি জানে প্রভু যীশু খ্রিস্ট কে? তিনি কেন এসেছিলেন? তিনি কেন এই পৃথিবী এসে মানুষের জন্য কি করেছেন? বাইবেল আমাদের কাছে বলে, তার সম্পর্কে প্রথম প্রতিজ্ঞা আমরা জানি আদি পুস্তক তার 3 অধ্যায়ে, তিনি মস্তক চূর্ণ করবেন, পাপের সমস্ত আধিপত্যকে তিনি চূর্ণ করবেন। That was the first messianic promise তার সম্পর্কে দেওয়া হয়েছিল। বাইবেল আমাদের কাছে কথা বলে যে তিনি সে কাজটি অত্যন্ত নিপুণতার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে তিনি করেছিলেন। ক্রুশের উপরে তিনি স্পষ্ট তাহাদিওকে দেখাইয়া দিলেন, তিনি মুখ খুলিলেন না, নীরব রইলেন। He was silent, but he did his job. আমার প্রিয় পথ যখন আমি পড়ি, আর দেখো এক কন্যা সন্তান জন্মগ্রহণ করিবেন, আর তাহার নাম
রাখা যাইবে ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর, আমাদের শহীদ ঈশ্বর। আমার অনেক বন্ধু বান্ধব, আপনারা বাংলাদেশে প্রায় 6 লক্ষ মসজিদ রয়েছে, 3 লক্ষাধিক আলেম। আমার এক বন্ধু ঢাকা শহরে একটি প্রসিদ্ধ মসজিদের ইমাম, পাকিস্তান ইন্দোনেশিয়া থেকে ডক্টরেট ডিগ্রি করেছেন। যখনই সুযোগ পাই তার সঙ্গে কথা বলি, আর আমি তাকে বলছিলাম, তুমি কি জানো তোমার আল্লাহ, তোমার মোহাম্মদ, তুমি যাকে বিশ্বাস করো, যে কোরআন, যে হাদিস তুমি প্রতিদিন পড়ছো, তোমার অন্তরের অন্তরের গভীর স্থলে তিনি প্রবেশ করছেন, তোমাকে আশ্বাসিত করছে, তোমাকে সান্ত্বনা দিচ্ছে। ডু ইউ নো? আমাকে কখনো সে উত্তর দিতে পারেনি। অনেক ব্যঙ্গ করে তাকে বলি মাঝে মাঝে, যেহেতু আমি জানি সে আমার থেকে অনেক বেশি শিক্ষিত, ডক্টরেট করেছেন, পার্মানেন্টলি তার মাথার মগজ বিধ্বস্ত হয়েছে। আমি বলে থাকি পিএইচডি, পার্মানেন্টলি হেড ড্যামেজ, আর তার সেটি হয়েছে। সে জানি না সত্যিকারের অর্থ কি, কিন্তু আমরা জানি, আমরা যারা খ্রিস্টান, আমরা জানি তোমাদের জন্য এক ত্রাণ করতে জন্মিবে। তিনি তোমাদের সহিত ঈশ্বর, ইম্মানুয়েল। হি ইজ উইথ আস, হি ইজ লিভিং উইথ মি, হি টকস উইথ মি, হি ওয়াকস উইথ মি অ্যালং মাই লাইফ জার্নি। আমার জীবনের পথে, আমার জীবনের সন্ধিক্ষণে, আমার বিপদের সময় হি টকস উইথ মি, হি গাইডস মি, হি অ্যাসিওরস মি, হি প্লিডেড ফর মি। তিনি আমার জন্য সতত অনুরোধ করেন। দ্যাট চাইল্ড, তার জন্ম আজকে আমরা উদযাপন করছি। হালেলুয়া। বাইবেল আমাদের কাছে বলে, আইজায়া 9 অধ্যায় 6 পদে বলা হয়েছে, ওয়ান্ডারফুল কাউন্সিলর, মাইটি গড, মাইটি গড। সেখানে গ্রিক শব্দে একেবারে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, দ্য মাইটি গড, দ্য এভারলাস্টিং ফাদার, দ্য প্রিন্স অফ পিস। 3টি শব্দের পূর্বে দা, একমাত্র, নো আদার নেম, নো আদার পারসন ক্যান বি দ্য মাইটিয়ার দেন মাই গড। মাই জিসাস ইজ দ্য মাইটি, হি ইজ দ্য লর্ড, হি ইজ দ্য কিং, হি ইজ দ্য অথরিটি। হেভেন এন্ড আর্থ লিসেন টু হিম। অল অথরিটি ইজ গিভেন টু মি, আই এম মাইটি। আমরা যখন বিপদে পড়ি, যখন আমাদের সময় আসে, দুঃসময় আসে, সাহসপূর্বক উই ক্যান কাম বিফোর হিম, অনুগ্রহ সিংহাসনের সিংহাসন আমরা উপস্থিত হই। এবং তিনি মাইটি গড, তিনি পরাক্রমশালী, বিক্রমশালী, সনাতন পিতা। হি টাচেস ইউ, হি টাচেস মি মেনি টাইমস ইন মাই লাইফ। ইন ইউর Christian journey you experience that. I believe he's a mighty God. No matter what, how strong the devil is, no matter how difficult is your journey, no matter how difficult the problem that you face, remember, my God, your God, is a mighty God. He is powerful. He is everlasting. He never will say no. সতত অনুরোধ করুণার্থে তিনি জীবিত রয়েছেন। Let us celebrate our mighty God. Let us celebrate the wonderful counselor, the peace that passes all understanding, that peace he brings to us. অনেকে চিন্তা করে থাকেন, বলে থাকেন আমার বন্ধুরা যারা খ্রিস্টকে জানে না, আমি তাদের বলে থাকি, আমাদের এই ত্রাণেশ্বর তিনি জন্মগ্রহণ করবেন 700 থেকে 750 বছর পূর্বে ভাববাণী করা হয়েছে। কোথায় তিনি জন্মিবেন আমরা অনেকবার শুনেছি। মিখা তার 5 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, হে ক্ষুদ্রতম, দ্য লিটল ওয়ান, বেথলেহেমের ইফ্রেদা, স্মল টাউন, nobody knows about you, but I'm going to bless you. আমি তোমাকে আজকে আশীর্বাদ করতে যাচ্ছি। তুমি নগণ্য, অতি ক্ষুদ্র, অতি সাধারণ, but I am going to lift you up. Everyone will know from now onwards, Bethlehem Ephrathah, where the King and the Lord of Lord has been born, will be born. তিনি সেখানে জন্মিবেন। ক্ষুদ্র হলেও তোমাকে আমি মহৎ করে তৈরি করব। জগতের মূর্খতা তিনি প্রজ্ঞায়, বিজ্ঞতায় তিনি পরিপূর্ণ করেন। আর সেখানে লেখা রয়েছে, সেই পদটি আপনারা পড়বেন, যে সেই পুত্র তোমাদের জন্য উৎপন্ন হইবেন। তিনি প্রাক্কাল হইতে অনাদিকাল পর্যন্ত, প্রাক্কাল, বিগিনিং, ভেরি বিগিনিং, অনাদিকাল, অনন্তকাল, এভারলাস্টিং। He was
দেড় আদিতে বাক্য ছিল, আমরা বলেছি যখন 1 অধ্যায় 1 পদে আমরা বলেছি আদিতে বাক্য ছিল আর বাক্যে তিনি ছিলেন। হি ওয়াজ দেয়ার, হি ওয়াজ হোভারিং। যখন ঈশ্বর বলেছিল আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, লেট আস কাম টুগেদার, হি ইনভাইটেড জিসাস, হি ইনভাইটেড দ্য হোলি গোস্ট, হি ইনভাইটেড হিমসেলফ, the together, the unity, the uniformity, they created you and me. Hallelujah. অনাদি অনন্তকাল থেকে তিনি আছেন, এভারলাস্টিং, হি উইল নেভার ডাই, হি ইজ আলফা এন্ড ওমেগা। হালেলুয়া। আমি ধন্যবাদ দিতে চাই সেই সন্তানের জন্মতিথি আমরা পালন করছি। বি অ্যাসিওরড that we do not believe someone who is just for a time being. আমরা ইতিহাস পড়েছি, আলেকজান্ডার দ্য গ্রেট, অত্যন্ত সুন্দর একটি নাম, টাইটেল, আলেকজান্ডার দ্য গ্রেট। দুঃখজনক ভাবে সত্য, মাত্র 32 বছর তার মৃত্যু ঘটেছে। ইতিহাসবিদেরা বিশ্বাস করেন he died with a sexual disease, only 32 years old. The name Alexander Great is gone forever. আমরা শুনেছি হেরোদ দ্য গ্রেট, হেরোদ রাজার কথা শুনেছি, দ্য গ্রেট। তার 10 জন স্ত্রী, 9 জনকে তিনি সজ্ঞানে নিজের ইচ্ছায় ইচ্ছা প্রণোদিত হয়ে he killed them. তার মৃত্যুর আগের দিন তিনি আজ্ঞা জারি করেছেন তার একমাত্র পুত্রকে he must kill, they must kill, যেন ইসরায়েল সন্তানেরা মন করতে পারে, তারা দুঃখ প্রকাশ করতে পারে, তারা রোদন করতে পারে, বিলাপ করতে পারে। there would be a cause. Herod the king, Herod the great, Alexander the great, come and gone. এসেছে, চলে গেছে। আজকে পৃথিবীতে রাজ্য সম্রাট কিরিট কত আসে যায়, but খ্রিস্টের নাম everlasting, everlasting the name of Jesus. আমি ধন্যবাদ দিই সেই ত্রাণেশ্বর পিতাকে। আমরা বিশ্বাস করি তার জন্মতিথিতে আমরা আজকে উৎফুল্লিত, আনন্দিত। আজকে আমরা আত্মহারা হয়েছি। জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য লর্ড হ্যাজ কাম, লেট আস রিজয়েস, লেট আস রিজয়েস। দুটি ঘটনা বাইবেল থেকে আমি বলতে চাই, আপনাদের অত্যন্ত পরিচিত, নতুন ভাবে আজকে আমি আপনাদেরকে বলতে চাই। আর এই প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার মা জানতেন না যে এই সন্তানকে আমি গর্ভে ধারণ করিতেছি, এবং তিনি জানতেন না যে তিনি এত মহৎ বড় কাজ তিনি করবেন, কিন্তু তিনি স্বীকার করেছিলেন আমি ত্রাণেশ্বরকে উপলব্ধি করছি, ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক। She accepted it. আর এই সন্তান শিষ্যদের সঙ্গে নদী পার হচ্ছিলেন। আমরা সকলেই আমাদের জীবন যুদ্ধে নদী পার, কখন উত্তাল তরঙ্গ এত প্রবল that we cannot see. রেভারেন্ড স্বপন বোস আর আমি একবার চট্টগ্রাম থেকে হাতিয়া যাচ্ছিলাম। আমার মনে আছে আমরা বলেছিলাম স্বপন বোস তিনি সাঁতার জানতেন না, আর তিনি বলছিলেন বাটি আমার কি হবে। আমি বললাম নাথিং উইল হ্যাপেন, উই উইল ফ্লোট। আমরা যেই আমাদের নৌকা বা আমাদের এই জাহাজ যদি বিধ্বস্ত হয়, উই উইল ফ্লোট, উই উড বি দ্য জোনা, উই উইল নট ডাই। থ্যাংক গড আমরা উপস্থিত হয়েছিলাম হাতিয়াতে আমাদের একটি আত্মিক সম্মেলনের জন্য। মিস্টার সাইমন মুন্সি তখন জীবিত ছিলেন, আর তিনি অপেক্ষা করছিলেন আমরা কখন এসে পৌঁছাবো, বিব্রত ছিলেন আমরা পৌঁছতে পারি কিনা। প্রতিদিন আমাদের জীবন যুদ্ধে, প্রিয় ভাই বোনেরা, we go through the storm of life. বিক্ষিপ্ত ভাবে শয়তান কাহাকে গ্রাস করিবে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছেন। আপনি বিশ্বস্ত ভাবে জীবন যাপন করছেন, the devil will surely will attack you. ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত, সাবমিট টু হিম, দেওয়ালকে প্রতিরোধ করো, যাকব 4 অধ্যায় বলা হয়েছে 7 পদে। আর এই সন্তানেরা ঘুমিয়ে পড়েছে, যিশু ঘুমিয়ে পড়েছেন। আর হঠাৎ করে বললেন প্রভু তুমি ঘুমাচ্ছ। একটু পরিহাস, একটু অনুরোধ, একটু কমপ্লেইন,
Are you sleeping, Father? We are dying. আর তিনি উঠলেন। ইংরেজিতে বিভিন্ন প্রচারক বলে থাকেন হি হাশ দ্য সি, HASH। তার অর্থ হচ্ছে আমরা যখন শিশুকে আঙ্গুল দিয়ে মুখে বলি চুপ চুপ, আর প্রভু যীশু খ্রিস্ট তিনি তার জন্য এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা, অত্যন্ত সাধারণ একটি কাজ। আর তিনি বললেন স্টিল বি পিস, শান্ত হও, শান্তি হোক, শান্ত হও, শান্তি হোক। আর এই স্কর্জিং যে সমুদ্রের ঢেউ, বাতাস, we know all stopped। প্রিয় ভাই বোনেরা, সেলিব্রেশনের পরে, আনন্দ উৎসবের পরে আমাদের এই দেশ কানাডা আমেরিকাতে গোল ডিপ্রেশন, বিকজ দে হ্যাভ টু পে অল দ্য মানি দে স্পেন্ড আনওয়াইজলি। $956 billion Americans will spend. Canada, we will spend about $70 billion. We have to pay through our credit card. We will go through problems, depression, family conflict because of all the spending. আর আমরা যারা খ্রিস্ট ভক্ত আমরা জানি আনন্দ উৎসবের পর, বিজয়ের পর সমস্যা আসে। আপনার জীবনে, আমার জীবনে আসবে। যাত্রাপথে সমস্যা হবে, প্লেন ডিলে হবে। But remember, Jesus hushed the scourging sea and the wind. They stopped. And he said, peace, the word peace. Let the peace of God rule in my life, in your life journey. কিছু যে কোনো সমস্যার মধ্যেই ট্রাস্ট হিম। প্রিয় ভাই বোনেরা, বাইবেল আমরা পড়ে থাকি প্রথম পিতর 5:7, ট্রাস্ট হিম। আমরা পড়ে থাকি গীত সংহিতা তার 55-22 পদে আমরা পড়ে থাকি ট্রাস্ট ইন হিজ ওয়েজ, commit yourself to him, but let it be every day Christmas। প্রিয় ভাই বোনেরা, he hushed the sea, he hushed the world, যেন পৃথিবীর মানুষ জানতে পারে সমুদ্র, আকাশ, বাতাস সমস্তের নিয়ন্ত্রণ কর্তা আমার ঈশ্বর, আমার ত্রাণেশ্বর প্রভু যীশু খ্রিস্ট। he is mighty God, he can hush, চুপ করে দিতে পারেন যে কোনো পরিস্থিতি। দ্বিতীয় কাজটি যেটা নিয়ে আমি অত্যন্ত অত্যন্ত গর্বিত, আমার ত্রাণেশ্বর পিতা তিনি করেছেন। যোহন তার 11 অধ্যায়ে মার্থা মেরির ভাই লাসার মারা গিয়েছেন। অনুযোগ সহকারে সে বলেছিল, মার্থা তুমি যদি এখানে থাকতে আমার ভাই মারা যেত না। মাই ব্রাদার উড নট বি ডাইড। 11 থেকে 38 পদ, 11 অধ্যায় 38, 39, 40 পদ পড়ুন, সেখানে লেখা রয়েছে মাই ব্রাদার উড নট বি ডাইড, আমার ভাই মরতো না, তুমি এখন আসছো, কি সান্ত্বনা দেবে? Our God is never too late। প্রিয় ভাই বোনেরা, অপেক্ষা করুন, wait upon him, he is never too late, he is always in time। যা তিনি শুরু করেন তিনি শেষ করেন। whatever he has started in your life, be patient, wait, climb the mountain like Abraham climbed the mountain and pray and trust him। তাকে এসে বললেন 4 দিন পচা গলা, গন্ধ বেরোচ্ছে। মার্থা বলছে স্টিংস, দুর্গন্ধ। তুমি বলছো এই পাথর সরিয়ে ফেলতে, হোয়াট ইজ ইট? মার্থা হয়তো মনে মনে ক্রোধান্বিত হচ্ছিলেন, আমি জানি না। তার ভাবে, তার কথায় মনে হচ্ছে she did not have enough faith। Can my master do it? Can Jesus do it? Can he perform something? তাকে বললেন remove the stone। ইংরেজিতে বলছে take away it, throw away it। বিভিন্ন অনুবাদে বিভিন্নভাবে বলা হচ্ছে, বাট আই বিলিভ রিমুভ। পচা গলা, গন্ধ, অসহ্য, অসহনীয়, অযোগ্য। আর প্রভু তাকে বলেছিলেন আমি কি তোমাকে বলি নাই? Have I not told you? আমি কি তোমাকে বলি নাই? আগে আমি তোমাকে বলি নাই তুমি শিক্ষা গ্রহণ করেছো, আমার বাক্য শুনেছো, আমি কি তোমাকে বলি নাই? যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে, আমি তোমাকে বলেছি, I have spoken, I have taught you, but you forgot। Take it out, remove it। আমাদের জীবনে অনেক সময় আমরা বাক্য শুনি,
অনুধাবন করি, মুখস্থ করি। তোমার বাক্য আমি হৃদয়ের মাঝে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। গীতসংহিতা 119, 105 পদ বোধ করি। ঈশ্বরের বাক্য কলসে 3:16 পদে লেখা প্রচুর পরিমাণে তোমাদের হৃদয়ে থাকুক। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, লেখা আছে 3 টাইমস। আজকে তিনি মেরিকে বলছেন, মার্থাকে বলছেন, তোমাকে কি বলি নাই? প্রিয় ভাই বোনেরা, পূজন্য বর্গ, বড়দিনের আনন্দ উৎসব পালন করতে করতে আমরা ভুলে যাই আমাদের বিশ্বাস কোনো কোনো সময় স্থবির হয়ে পড়ে, নির্জীব হয়ে পড়ে, কার্যবিহীন হয়ে পড়ে। We do not trust enough with all your heart, with all your soul লেখা রয়েছে। সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়া, all. Not only one time, then we forgot. All the time. God is good all the time. Hallelujah. আর তিনি সরিয়ে দিলেন, লাশার বেরিয়ে আসছে, ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছে। আমাদের জীবনে দুর্গন্ধ, পচা, বাসি, মন্দতা, অগ্রাহ্যনীয়, অগ্রহণযোগ্য, unacceptable many things. Let us remove the stone. Let him come. Let his glory be in me. Let it be the glory in your life. No matter how long you have been Christian, no matter how long you are in the ministry, every day তিনি বলেছেন, প্রতিদিন আপন আপন ক্রুশ তুলিয়া দাও, প্রতিদিন। Let us renew our connection. Let us renew our walk with him. Every day, let us in tuned with him. প্রিয় ভাই বোনেরা, he is the king over heaven and earth. He is the king in your life. In your personal life, he wants to remove that mountain. বাইবেল আমাদের কাছে বলে, he is the true shepherd. তিনি আপনার যত্ন করবেন, পরিচর্যা করবেন। He is the king and the Lord. He is the Jehovah Jireh. জিহোবা জাইরার অর্থ শুধুমাত্র যোগান দেবেন তা নয়। অরিজিনাল গ্রিক এবং ল্যাটিন শব্দ সেখানে বলা হয়েছে এবং ব্যাখ্যা করেছে। লর্ড সিজ, জিহোবা জিরে মিনস হি সিজ। He sees your internal heart. He sees your iniquity. তিনি তার আপনার মন্দতা, আপনার হৃদয়ের ব্যথা, হৃদয়ের দুঃখ, কষ্ট, পাপ, অধার্মিকতা। He sees his Jehovah Jireh, his Jehovah Shalom. তিনি শান্তিরাজ, তিনি শান্তি দিতে প্রস্তুত। প্রিয় ভাই বোনেরা, let us celebrate Jesus. He is the King. He is the Lord. He is your life giver. He is your shepherd. তিনি প্রকৃত দ্রাক্ষালতা। He is the way, the truth and the life. Let the world knows the Lord has come. Let us rejoice. The Lord has come. বড়দিন শুধু আজকে কালকে আপনার জন্য না হোক। Let the Christmas be every day. Every day remove our iniquities from our life. Every day in our life there will struggle. There will be difficulties. But remember, he whispers, he talks with us. What a friend we have in Jesus. We can go to him and celebrate and say, thank you, Jesus. We love you. ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ।